আপনার খেলা শেষ রিতম স্যার। এবার রিতম ও মিশকাকে প্রমাণ সহ ধরে ফেললো সুদীপা ও আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা ভাবতে থাকে হঠাৎ করেই এমনটা কেন হচ্ছে, এমনটা তো হবার কথা নয়। কেনই বা মানুষ কম দামে এই ওষুধগুলো বিক্রি করছে, যে ওষুধগুলো মানুষের ক্ষতিকর? নিশ্চয়ই এর পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে, কোনো একটা চক্রান্ত তো আছেই। তবে আমাকে সেটা খুঁজে বের করতেই হবে। এভাবে নির্দোষ মানুষগুলোকে মৃত্যুর কোলে ঢুলে যেতে দিতে পারি না আমি। আমাকে এবারের সত্যতা খুঁজে বের করতেই হবে। তাই সবার ওপরে নজর রাখে সুদীপা। তারপরেই বাড়ি ফিরে আসে। আদিত্যকে সমস্ত কিছুই খুলে বলে। তার এভাবে খটকা লাগছে যে নিশ্চয়ই হসপিটালের কেউই আছে এর পেছনে, নয়তো এভাবে হঠাৎ করেই হসপিটালের সামনে সেই দোকান থেকে ওষুধ কিনেই এরকমটা হওয়ার কথা নয়। আদিত্য বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এবার আমি সমস্ত কিছু খুঁজে বের করবো। তখনই সুদীপা বলে, আমিও এই সমস্ত কিছু খুঁজে বের করতে চাই মিস্টার চৌধুরী। আমি আপনার পাশে থাকতে চাই, পাশে থেকে এই সকল কিছুর তথ্য উদ্ঘাটন করতে চাই। এতে করে আদিত্যও রাজি হয়ে যায় সুদীপাকে পাশে রাখার জন্য। আদিত্য ও সুদীপা মিলে সকলের উপর নজর রাখে। তখন আদিত্য বলে, আমার মনে হচ্ছে ওই রিতম, হ্যাঁ ওই রিতমই এসব কাজের সাথে জড়িত। এতে করে সুদীপা বলে, আপনার মাথা ঠিক আছে? উনি একজন ডক্টর এবং উনি কিন্তু একটা কলেজের টিচার, সেহেতু ওনাকে এভাবে সন্দেহ করা উচিত নয়। তখন আদিত্য বলে, আমার কেন যেন ওকেই সন্দেহ হচ্ছে। ওকে আমার প্রথম থেকেই ভালো লাগেনি, আর আমার মন বলছে যে ওই এসবের পিছনে জড়িত। সুদীপা তখন আদিত্যকে বলে যে আপনি ভাবে প্রমাণ ছাড়া ওনার বিরুদ্ধে কথা বলতে পারেন না। তখনই আদিত্য বলে যে বেশ, তবে ওর উপরেই আমি নজর রাখবো। তারপরেই আদিত্য রিতমের উপর নজর রাখে এবং সেখান থেকে জানতে পারে যে ওর মাসি অর্থাৎ মিশকা আবারও গল্পে ফিরে আসে। রিতম আর মিশকা মিলেই এই চক্রান্তের লিডার। এই চক্রান্ত করছে সকলের উপরে, এমন একটা বিষ প্রয়োগ করছে যার মাধ্যমে মানুষ মারা যাচ্ছে। এই সমস্ত কিছুই প্রমাণ জোগাড় করে ফেলে আদিত্য। সমস্ত প্রমাণ সুদীপাকে দেখানোর ফলে সুদীপা খুব ভালোভাবে বুঝতে পারে যে এই রিতম কতটা জঘন্য, কতটা নিচে নামতে পারে নিজের স্বার্থের জন্য। তারপরে এই রিতমকে ফলো করে সুদীপা এবং রিতমকে ফলো করে দেখতে পায় যে রিতম তার মাসির সাথে কথা বলছে। ঠিক সেই মুহূর্তে সকলের সামনে আসে সুদীপা আর বলে যে আপনার খেলা শেষ রিতম স্যার, এবার আপনাদেরকে পুলিশে ধরিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে আদিত্য সেখানে আসে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন রিতম ও মিশকাকে যেন এবার হাতে নাতে ধরতে পারে সুদীপা ও আদিত্য। তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।